গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন যা কাজ থাকে চান করে পুজো, তার আগে একটু বাগানটা দেখে নিচ্ছিলাম। তো পুজো সারার পরে আজকে কিন্তু অনেক তাড়াহুড়ো ছিল, কারণ ব্যাগ প্যাক করার ছিল ঘুরতে যাওয়ার জন্য। তার জন্য সকালবেলা জলখাবারে আলু সেদ্ধ না করেই নর্মালি ব্রেড পকোড়া বানাচ্ছিলাম। তার জন্য একটা বাটির মধ্যে বেসন গুলে তার মধ্যে নুন, কিছু পরিমাণ খাওয়ার সোডা, কালো জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর একদিকে পাউরুটিগুলো, ব্রেডগুলো কিন্তু অর্ধেক করে কেটেও রেখে নিয়েছিলাম। এরপর কিন্তু অন্যদিন বানালে আমি আলু ভালোভাবে মেখে এর মধ্যে দিয়ে তারপরে বানাই, কিন্তু আজকে কিন্তু সময় ছিল না। তার জন্য আমি নর্মালি ব্রেডগুলোকেই এর মধ্যে ভালোভাবে ডুবিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েলটা গরম করে। এরপর একে একে ভেজে আমরা খেয়েও নিয়েছিলাম। আর দেখো, ভাজার পরে ব্রেড পকোড়াগুলো দেখতে এরকম হয়েছিল। সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপর ছিল রান্নার পালা। তার জন্য হবে করলা। এটা কিন্তু প্রায়ই হয়ে থাকে আমাদের বাড়িতে। তো তার জন্য করলাগুলো খুব ছোটো ছোটো করে কেটে, আর আলুগুলো খুব বড় নয়, ছোটো ছোটো করেই পরিমাণ মতো কাটা হয়েছিল। আর এরপর হবে ফুলকপির তরকারি। ফুলকপির একদম হালকা ঝোল, যেটা খেতে খুব ভালো লাগে। তো তার জন্য এই টাইমের ফুলকপি তো পোকা থাকতে পারে, তার জন্য ভালোভাবে দেখে বেছে একটু আলু আর ফুলকপি কেটে নিয়েছিলাম। আর এই ফুলকপিগুলোর জন্য একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদ। তারপর যখন জলটা ফুটে এসেছিলো, ওটা বন্ধ করে শুধুমাত্র ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায়। এরপর মা কিন্তু ওই ফুলকপিগুলো কাঁচা গন্ধ যাতে চলে যায় তার জন্য হালকাভাবে ভেজে নিয়েছিল। আর এদিকে করলাও বসিয়ে দিয়েছিল। তো তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে একটু বেশি করে সরষের তেল দিলেই তরকারিটা বেশি ভালো লাগে। তো তার জন্য তার উপরে কিছুটা দিয়ে দিয়েছিল করলা, আর তার উপরে দিয়েছিল নুন আর হলুদ। আর তার সাথে সাথে হবে আজকে কচুর তরকারি, আলতির তরকারি। তো এটা কিন্তু খেতে আমরা সবাই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো তার জন্য আমি কচুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কচুগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটা হালকা সেদ্ধ করে নেব কুকারের মধ্যে। চাইলে তোমরা কড়াইতেও করতে পারো, আর কেউ আবার খোসা সহ এটাকে সেদ্ধ করে, কিন্তু আমি সবসময় কিন্তু খোসা ছাড়িয়ে, আলু হোক যে কোনো জিনিস খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করতে বসাই। তো তার জন্য ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো নোংরা না থাকে। আর এটা কুকারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে শুধু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। তো এটা কিন্তু বেশি জল দেবো না, আর বেশি সিটিও দেবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। বেশি গলে গেলেও আবার খেতে ভালো লাগে না। তো হালকা একটা সিটি দেবো। আর একদিকে দেখো চাল ধুয়েও রেখে দিয়েছিলাম। আর মা ফুলকপির জন্য জিরে, হিং, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছিল। আর দেখো, এইদিকে তো কড়াইতে তরকারি হচ্ছিলো, আর এদিকে সবাই আমরা এলাচ দিয়ে চা খাওয়ার জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম। মায়ের মশলাটা কষানো হয়ে গেছিলো, এর মধ্যে মা ফুলকপি দিয়ে দিয়েছিল আর কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। আর এরপর ছিল কচুর মশলা তৈরি। তো আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন দিয়েই কচুটা বানাই, আবার অনেকে নিরামিষও বানায়। তো তোমরা কোন কোন কচুর রেসিপি জানো কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবো। তো তার জন্য আমি পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ এখনকার দিনে পেঁয়াজে তো অনেক নোংরা থাকে। তো ধোয়ার পরে এগুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছিলাম। অনেকে বেটেও করে, তোমরা চাইলে বেটেও করতে পারো, কিন্তু কুচি কুচি করে কেটে করলে ভেজে তার জন্য কিন্তু স্বাদটা একদমই পাল্টে যায়। আর তারপরে দেখো কিছুটা আমি রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম। আর রসুনগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি হামানদিস্তা একটা ছোট আছে, ওর মধ্যে এটাকে থেতো করে নিচ্ছিলাম ভালোভাবে। আর কিছুটা পরিমাণ আদা কিন্তু আমি আগে থেকেই কাদ্দুকাস করে নিয়েছিলাম। তো এইটা তো হয়ে গিয়েছিলো। এটা হতে হতেই কিন্তু ভাতটা ফুটে গিয়েছিল। তো ভাতটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো, বেশিক্ষণ জলের মধ্যে রাখলে তো ভাতটা গলে যাবে। যেহেতু এটা আতপ চালের ভাত, সেদ্ধ চালের ভাত হলে এতটাও অসুবিধা হয় না, কিন্তু আতপ চালের ভাত যেমন তাড়াতাড়ি হয়, তেমন তাড়াতাড়ি ভাতের ফ্যানটা গড়িয়েও নিতে হয়। তো দেখো ভাতের ফ্যানটা ভালোভাবে গড়িয়ে নিচ্ছিলাম। আর এরপরে কচুগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর যেই কড়াইতে ভেজেছিলাম ওই কড়াতেই কিন্তু আমি কচুটা রান্না করে নেব। তার জন্য একটু গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবে, কারণ তেলের মধ্যে লবঙ্গ দিলে কিন্তু ওটা ছিটকে আসে।
আর এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে থেতো করে রাখা রসুন আর আদা। তো রসুন আদাটা কিন্তু আগে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেখো সবগুলোই দিয়ে দিয়েছিলাম। আর এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর ক্যাচের যে চিকেন মশলা হয় ওই চিকেন মশলাটা একটু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু একটু দিয়েওছিলাম তার সাথে একটু ধনে গুঁড়ো, কিন্তু অল্প পরিমাণ। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কচুগুলো। আর কচুটা ভালোভাবে কষানোর পরে এটা কিন্তু দিয়ে দিয়েছিলাম এর ওপরে জল। আর জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফোটালে কচুর তরকারি তৈরি। তার উপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু ঘি। আর দেখো, ঘি দিলে কিন্তু একদমই স্বাদ পাল্টে যায়। আমাদের বাড়িতে কিন্তু সব জিনিসে একটু ঘি ব্যবহার করা হয়। আর এটা দিয়ে দুপুরে ভাত খাওয়ার পরেও বিকেলবেলা পেয়ে গেছিলো খিদে, তার জন্য বরকে দিয়ে একটু ধোসা অর্ডার করিয়েছিলাম। দেখো, মশলা ধোসা করিয়েছিলাম, তো এটাও এসে গেছিলো, খেয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরে সবথেকে বড় কাজ ছিল ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাক। আসলে না আমি কোথাও যাচ্ছি না ঘুরতে, বর একটু কাজের জন্য বাইরে যাবে। তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি খেয়ে তার জন্য ব্যাগ প্যাক করছিলাম। তার জন্য একদিকে ড্রায়ার দিয়ে দিয়েছিলাম আর জুতো দিয়ে দিয়েছিলাম। জুতো তো আগে প্যাক করতে হয়, কারণ জুতো ছাড়া ও একদম কোথাও বেরোয় না। তো একসাথে নিয়ে নিয়েছিল 4টে জুতো। আর এই যে ব্যাগগুলো দেখছো জুতো ব্যাগ, এগুলো কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তার সাথে আমি তোয়ালা আর জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট, শেয়ার আর লাইক অবশ্যই করে দিও।